আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটির ভিতরে আমি আপনাদেরকে জানাইব আপনারা সৌদি আরব থেকে যাওয়ার সময় কতটুকু স্বর্ণ সাথে নিয়ে যেতে পারবেন, কতটা মোবাইল ফোন সাথে নিয়ে যেতে পারবেন এবং লিমিটেশনের ওভার নিয়ে গেলে কত টাকা আপনাদের ট্যাক্স গুনতে হবে। বিস্তারিত A to Z আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাইব এবং কোন কোন ধরনের জিনিসপত্র আপনারা নিতে পারবেন না। আর কার্টনের ক্ষেত্রে আপনারা যারা কার্টন নেবেন সেই বিষয়টি প্রথমেই বলি। কার্টনের ক্ষেত্রে ধরেন আপনার টিকিটে 46 কেজি লেখা, তাহলে আপনাকে 23 কেজি করে দুটি কার্টন তৈরি করতে হবে। আপনি যদি একটির ভিতরে 30 কেজি করেন আরেকটির ভিতরে কম করেন, এমনটা করা যাবে না। বরাবর করে 23 কিলো করেই করতে হবে। আমরা অনেকেই মনে করি যে টিকিটে তো 46 কেজি লেখা আছে, একটা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিব, এমনটা করা যায় না। আপনাকে 46 কেজি হলে টিকিটের ভিতরে লেখাই থাকবে 23 কেজি করে দুইটা, যেভাবে লেখা আছে ওইভাবে আপনাকে করতে হবে। আগে কোনো প্রবলেম হইতো না, তবে বর্তমানে অনেক চেকের কারণে বর্তমানে আইন কারণটা একটু পরিবর্তন হয়েছে। সব কিছুর ভিতরেই কোনো কিছুর ভিতরে ছাড় দিতেছে না। যারা রিয়াদের থেকে যান বা বিভিন্ন সিটিতে যান, আমি রিয়াদের থেকেও গেলাম, জেদ্দার ভিতরে গেলাম, জেদ্দার ভিতরে একটু সহজ আমার কাছে মনে হইলো। রিয়াদের ভিতরে অনেক লোক আছে যারা বসে থাকে, আপনার কোথায় একটু ভুল হবে, ভুল ধরে কীভাবে টাকা নেওয়া যাবে। তো এই কারণে আপনারা দুটি পার্সেল করবেন এবং পার্সেলটি করার সময় যাতে আপনাদের কার্টনটা যাতে গোল না হয়ে যায়। কার্টন যদি গোল হয় সেক্ষেত্রে আপনার কার্টনটা কিন্তু আটক করে দিবে এবং আপনাকে ওইখান থেকে পুনরায় আবার কার্টন করতে হবে। কার্টন করতে গেলে আপনার আবার ধরুন দুইটি কার্টন করতে গেলে 50 রিয়াল 100 রিয়াল কিন্তু আপনার খরচ হয়ে যাবে। কারণ এইগুলো আমি নিজে দেখলাম এয়ারপোর্টের ভিতরে, তারপরে ভাবলাম আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার দরকার। অনেকে আমরা কার্টন করার সময় চেপে চেপে একবারে গোল করে নিই। কার্টনটা গোল করা যাবে না, 4 কোণা থাকতে হবে, কার্টনটার 4 কোণা স্পষ্ট বোঝা যেতে হবে। সেক্ষেত্রে আপনার কার্টনটা কিন্তু অ্যালাউ করবে, না হয় আপনাকে এয়ারপোর্টে আবার কিন্তু এই কার্টনটি করতে হবে, আপনাকে এক্সট্রা খরচ হয়ে যাবে। এখন আসেন আমরা কথা বলি। পার্সেল তো এভাবে করবেন আপনারা। আর যদি টলি ব্যাগ নেন, টলি ব্যাগের একটা মাপ আছে অনুসারে ওইভাবে আপনারা 2টি টলি ব্যাগও নিতে পারেন। কার্টন না নিলে টলি ব্যাগও নিতে পারেন। এবং হ্যান্ডব্যাগে 7 কেজি, হ্যান্ডব্যাগের ভিতরে এখন রিয়াদ এয়ারপোর্টের ভিতরে ওভার নিলে প্রবলেম করতেছে, ওভার নিলে টাকা নিতেছে। আগে দেখা যেতেছে 7 কেজির জায়গায় 12 কেজি 14 কেজি নেওয়া যায়, তবে রিয়াদ এয়ারপোর্টের ভিতরে একটু বেশি হলেই ধরে। আবার আমি যখন জেদ্দাতে নিছি, আমি জেদ্দাতে 16 কেজি পর্যন্ত নিছি হ্যান্ডব্যাগের ভিতরে, কোনো অসুবিধা হয় নাই। তো অনেক সময় একটু চেকের কারণে সময়টা একটু আপ ডাউন হয়, অনেক সময় ধরে অনেক সময় ধরে না। আপনারা এরকম মাল নেবেন হ্যান্ডব্যাগেজের ভিতরে যেটা আপনাকে ধরলে বা রাখিয়া দিলে আপনার কোনো অসুবিধা নেই। কোনো গুরুত্বপূর্ণ মাল আপনার লিমিটেশন করেই নেবেন, কারণ দেখা যাইতেছে এয়ারপোর্টের ভিতরে চার্জটা অনেক বেশি নেয়। এখন আসেন কথা বলি, আপনারা কয়টা মোবাইল ফোন সৌদি আরবের থেকে নিয়ে যেতে পারবেন মোবাইল ফোনের ক্ষেত্রে, এবং এরও বেশি কীভাবে নিয়ে যেতে পারবেন সেই বিষয়টা আলোচনা করব। মোবাইল ফোনের ক্ষেত্রে সৌদি আরবের ভিতরে তেমন একটা অসুবিধা হয় না। আপনি 4টা মোবাইল নেন, 5টা মোবাইল নেন, সৌদি আরব এয়ারপোর্টের ভিতরে কোনো সমস্যা করে না। এই সমস্যাটা করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের আইনের ভিতরে যতটা আছে, আপনি মাত্র একটি নতুন ফোন নিতে পারবেন। আগে 2টি ছিল, বর্তমানে একটি করে দিছে, একটি নতুন ফোন, এবং আপনার ইউজ 2টি ফোন আপনি পকেটে করে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। 2টি আর একটি 3টি মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন। এখন আগে দেখা যাইতেছে, আগে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ এই মোবাইলের সমস্যাটা দেখা দিতেছে। অনেকে না বুঝে কিন্তু বেশি করে নিয়ে যাইতেছে এবং চেকের পরে ধরা খাইতেছে। আবার অনেকে চেক করতেছে না, ধরা খাইতেছে না। তো অনেক যখন ধরে তখন কিন্তু আমরা এয়ারপোর্ট কর্তৃপক্ষকে নানান ধরনের বলি যে আমাদের সাথে প্রবাসীদের সাথে এই করতেছে ওই করতেছে। তবে আমরা কিন্তু যে নিয়ম, ওই নিয়মের বিরুদ্ধে গিয়ে আমরা কিন্তু বা রুলসের বাহিরে গিয়ে আমরা কিন্তু এই কার্যকলাপগুলো করি। একটি মোবাইল নিয়ে বৈধভাবে নিতে পারবেন, একের অধিক যখন এখন মোবাইল নেবেন সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স গুনতে হবে। এখন অনেকেই কী করে, দেখা যাইতেছে মোবাইল আপনার 2-3টা নিলেন, ওই 2-3টা ব্যাগের ভিতরে ধরুন 2টা কার্টনের ভিতরে ব্যাটারিগুলো খুলে ব্যাটারিগুলো আপনারা লাকিজ ব্যাগের ভিতরে ভরে দিলে তাহলে সেক্ষেত্রে কোনো একটা অসুবিধা হয় না। এইভাবে অনেকে নেয় যেটা, তবে এটি কিন্তু টোটালি অবৈধ। তারপরে হচ্ছে আপনারা যখন একের অধিক মোবাইল নেবেন বাংলাদেশে, যদি আপনাকে চেক করছে, না চেক করলে তো আলাদা বিষয়। 100 জনের থেকে হয়তো 4-5 জনকে চেক করে আর 95 জনকে ছেড়ে দেয়। দেখা যাইতেছে আপনাকে যদি চেক করে, আপনি যখন ওভার মোবাইল নেবেন, আপনাকে প্রত্যেক ধরেন আপনি যদি মোবাইলের মূল্য যদি হয় 30,000 টাকা বাংলাদেশের টাকা, সেক্ষেত্রে আপনাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। যদি 30 থেকে 60,000 টাকার ভিতরে আপনার মোবাইলটি হয় সেক্ষেত্রে আপনাকে 10,000 টাকা ট্যাক্স দিতে হবে। যদি 60 থেকে 1 লক্ষ টাকা বা আরও অধিক হয় আপনাকে 25,000 টাকা ট্যাক্স দিতে হবে। তো এটি হচ্ছে বাংলাদেশের যেই আইন, ওই আইন অনুসারে আপনাকে কিন্তু এই ট্যাক্সটি পে করতে হবে।
তখনই আপনাকে এই মোবাইলটি কিন্তু তারা ছাড়বে। তারপরে ট্যাক্স দিয়েও কিন্তু আপনি যে একবার ওভার নেবেন এমনটা না, আপনি ট্যাক্স দিয়ে 2টি মোবাইল নিতে পারবেন। তারপর আসেন কথা বলি, আপনারা স্বর্ণ লঙ্কা কতটুকু পর্যন্ত নিতে পারবেন বৈধভাবে। এতে বাংলাদেশের আইনে যেটি সৌদি আরবের থেকে কোনো সমস্যা নেই, সৌদি আরবের থেকে আপনাকে ছেড়ে দিবে। বাংলাদেশ যাওয়ার পরে আপনি 100 গ্রাম স্বর্ণ নিতে পারবেন, যেগুলো পরার যোগ্য, আপনার স্বর্ণের বার না। 100 গ্রাম স্বর্ণ গহনা আপনার যেটি পরার জন্য নিতে পারবেন। এবং আরেকটি আইন আছে বাংলাদেশের ভিতরে, একটি আইটেম 12 পিসের বেশি নিতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি একটি আংটি নিচ্ছেন, এই আংটিটা 5 গ্রাম করে আপনি বা 10 গ্রাম করে আপনি অধিক নিয়ে নিছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আটক করবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আপনি একটি আইটেম 12টির মানে আপনি 12টা চেন নিবেন 10 গ্রাম করে, এমনটা সম্ভব না। 12টার উপরে নিতে পারবেন না, 12টা পর্যন্ত নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আপনারা 100 গ্রামের উপরে কিন্তু আপনারা স্বর্ণলঙ্কা নিতে পারবেন না। এবং স্বর্ণলঙ্কার ক্ষেত্রে আপনারা ওই যে 22 ক্যারেটের যদি বলে 22 ক্যারেটের নিতে হবে। যদি 24 ক্যারেটের নেন, 24 ক্যারেটের এটাকে গলিয়ে নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে আটক করবে। আপনি গলিয়ে নিতে পারবেন না, সরাসরি পরার যোগ্য এই ধরনের স্বর্ণ আপনারা নিতে পারবেন। এর জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে না। 100 গ্রামের জন্য আপনি ট্যাক্স দিতে পারবেন না, দেওয়া লাগবে না। 100 গ্রামের উপর হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। 100 গ্রামের উপর হলে বাংলাদেশের একটি আইন আছে, কত % ট্যাক্স এটি আমি শিওর নয়, তবে আপনাকে ট্যাক্স দিতে হবে যখন আপনার 100 গ্রামের উপরে হয়ে যাবে। এবং স্বর্ণ নেওয়ার ক্ষেত্রে সৌদি আরব এয়ারপোর্টে আরও কিছু বিষয় আছে। আপনারা হ্যান্ডব্যাগে করে স্বর্ণ নিতে হবে। আপনারা ওই যেটা আপনারা কার্টনের ভিতরে ভরে দেবেন এমনটা করা যাবে না, আপনার হ্যান্ডব্যাগের ভিতরেই আপনাকে স্বর্ণলঙ্কা নিতে হবে। আর কিছু বিষয় যেগুলো নেওয়া যাবে না, যেমন আপনারা পাওয়ার ব্যাংক নিতে পারবেন না। পাওয়ার ব্যাংক খুবই আপনারা হ্যান্ডব্যাগে করে নিতে পারেন একটি পার্সোনাল ইউজের জন্য, বা আপনি যখন ট্রলি ব্যাগের ভিতরে ভরে দিবেন, বুকিংয়ে দিয়ে দিবেন, তখন কিন্তু এটি অসুবিধা করে। অনেকের দেখা যেতেছে চেক করে না, তবে চেক করলে এটি সমস্যা দেখা দিবে। তারপরে হ্যান্ডব্যাগের ভিতরে কিছু জিনিসপত্র নিতে পারবেন না। এর ভিতরে এরকম জিনিসপত্র যেগুলো অন্যকে ক্ষতি করবে, অন্যকে আঘাত করবে, যেমন চাকু, তারপরে বিভিন্ন ধরনের আঘাত করবে মানুষকে, এ ধরনের কোনো জিনিসপত্র, চাকু, ছুরি, ব্লেড, এ ধরনের জিনিসপত্র কিন্তু আপনারা হ্যান্ডব্যাগে করে নিতে পারবেন না। যদি এই ধরনের জিনিস নেওয়া হয়, আপনি বুকিংয়ের ভিতরে ভরে দেন। অনেকে আমরা এই ধরনের ভুল করে থাকি যে আমরা হ্যান্ডব্যাগের ভিতরে এ ধরনের জিনিসপত্র রেখে রাখি, সেক্ষেত্রে কিন্তু এটিও একটি প্রবলেম দেখা দিবে। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো যখন আপনারা সতর্ক থাকবেন, আপনাদের এয়ারপোর্টে কোনো সমস্যা হবে না। এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যে যেটি আইন সেটি মেনে চলার। আইন মেনে চললে দেখা যাইতেছে আপনার কোনো অসুবিধা হবে না। আর যখন ধরেন অনেকে মোবাইল নিতেছে এয়ারপোর্টে, যখন এখন আটক করতেছে, ট্যাক্সটা কিন্তু অনেক বেশি। এরপরে দেখা যাইতেছে আপনি 1 লাখ টাকাতে একটা মোবাইল কিনছেন, এর জন্য আপনাকে 25,000 টাকা বাংলাদেশের ট্যাক্স পে করতে হবে। সেক্ষেত্রে এটি কিন্তু একটি অসুবিধা হয়ে দাঁড়ায়। আপনি যখন মোবাইল নেবেন, ধরেন আপনি যদি 2টি মোবাইল ফোন নেন, 3টি মোবাইল ফোন নেন, যখন 2-3টা আইফোন হইলো, আপনারা নতুন ফোনটাকে প্যাকেজটা খুলে ব্যাটারিটা আলাদা, ব্যাটারি তো আইফোনের তো ব্যাটারি আলাদা করা যায় না, মানে আপনারা প্যাকেজের লাগবেন না, মানে নতুন অবস্থা রাখবেন না। কারণ আপনি ইউজ ফোন 2টি নিতে পারতেছেন এবং একটি ফোন আপনি প্যাকেজের সাথে নিতে পারতেছেন, এতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।